হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সিক্স সেমিস্টার বিএ প্রোগ্রাম কোর্সের সিক্স সেমিস্টার 2022-এর কোশ্চেন নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, এটা 2022-এ তোমাদের এসেছিল ডিএসসি বাংলা। এখানে কি কি আছে, দুটো পার্ট আছে। একটা হচ্ছে তোমাদের নাটক, উপন্যাস, কাব্য, এই বিষয়গুলি সম্পর্কে পড়তে হবে। ছোট গল্প আছে, এই বিষয়গুলি সম্পর্কে পড়তে হবে। আরেকটি রয়েছে তোমাদের কল্পবিজ্ঞান সম্পর্কে পড়তে হবে। যেটি তোমাদের আছে নাটক, কাব্য, উপন্যাস এবং ছোট গল্প, সেখান থেকে বলছে 3 নম্বরের প্রশ্ন আসবে। এগুলো তো তোমরা জানোই। 3 নম্বরের প্রশ্ন আসবে চারটি প্রশ্ন লিখতে হবে তোমাদের। এগুলো কি কি আসছে, যতীন্দ্রনাথ সেনগুপ্তের 3টি কাব্যগ্রন্থের নাম ও প্রকাশকাল উল্লেখ করো। খ নম্বরে আসছে বন্যা গল্পটি পটভূমি কোন অঞ্চলের, গল্পটি কার লেখা, কোন নদীতে বন্যা হয়েছিল। তারপর রয়েছে সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার বাবার নাম কি, তিনি কেমন মানুষ ছিলেন। তারপর রয়েছে মরীচিকা কাব্যগ্রন্থটি কবি কাকে উৎসর্গ করেছেন, উৎসর্গপত্রে কি লেখা আছে। তারপর রয়েছে সতীনাথ ভাদুড়ীর যে কোনো 3টি গল্পের নাম উল্লেখ করো, 3টি চরিত্রের নাম উল্লেখ করো। তারপরে রয়েছে আশাপূর্ণা দেবী সুবর্ণলতা কোন গোত্রের উপন্যাস, এই উপন্যাসের 3টি চরিত্রের নাম লেখো। এই কোশ্চেনগুলোর কিন্তু বেশিরভাগ কোশ্চেনই কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারো। তারপরে রয়েছে এরপরে যেটা রয়েছে সেটা হলো 6 নম্বরের জন্য। 6 নম্বরে তোমাদের যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে কি, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা যায় কিনা, তোমার পাঠ্য কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। তাহলে যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুঃখবাদী কবিতা চলে আসছে 22-এ। খ নম্বরে আছে সুবর্ণলতার ব্যক্তিত্বের উপর তার মা সত্যবতীর প্রভাব কতটা পড়েছিল, নিজের ভাষায় লেখো। তারপরে আছে গণনায়ক ছোট গল্পের রাজনীতির প্রেক্ষাপট সংক্ষেপে বিবৃতি করো। প্রশ্নটির উত্তর অলরেডি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে বলছে হাট কবিতাটির রচনা, কবিতাটির কাব্য সৌন্দর্য সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও দেওয়া রয়েছে। তারপরে রয়েছে চকাচকি গল্পে সতীনাথ ভাদুড়ী ব্যতিক্রমী প্রেমের যে দৃষ্টান্ত উপলব্ধি করেছে তা বর্ণনা করো। এই প্রশ্নের উত্তরটিও দেওয়া রয়েছে। প্রায় বেশিরভাগ প্রশ্নের উত্তরই কিন্তু দেওয়া আছে। তারপরে বলছে সুবর্ণলতা উপন্যাসের মুক্তকোষী চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা, এগুলো গেল হচ্ছে 6 নম্বরের জন্য। তারপরে 12 নম্বরের জন্য যেটা রয়েছে, 12 নম্বরের জন্য রয়েছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যগ্রন্থের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে 2 নম্বরে আছে সুবর্ণলতা উপন্যাসে নারীবাদী সাহিত্য বলা কতটা যুক্তিযুক্ত তা আলোচনা করো। তারপরে বলছে চরণদাস এমএলএ গল্পে তৎকালীন রাজনীতির যে পরিচয় পাওয়া যায় তা পরিস্ফুটন করো। তারপরে রয়েছে পত্রলেখার বাবা গল্পটির আখ্যানের শিল্প সার্থকতা বিচার করো। এটা হলো তোমাদের ছোট গল্প, উপন্যাস, নাটক এবং কাব্য থেকে। এই পার্টটি যদি কেউ না দাও তাহলে কিন্তু নিচে তোমাদের জন্য আরেকটি পার্ট দেওয়া হয়েছে ডিএসই বি2। এখানে কি কি রয়েছে, এখানে হচ্ছে কল্পবিজ্ঞান থেকে কি কি আছে, কল্পবিজ্ঞান কাকে বলে, 3 নম্বরের জন্য এগুলো। কল্পবিজ্ঞান কাকে বলে, এর ইংরাজি প্রতিশব্দ কি। তারপরে বলছে গোয়েন্দা কাহিনী বলতে কি বুঝো, বাংলা ভাষায় লেখা 4টি গোয়েন্দা কাহিনীর নাম লেখো। তারপরে বলছে সব ভূতরে গ্রন্থটি কত সালে প্রকাশিত, গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে। তারপরে বলছে সব ভূতরে গ্রন্থে কয়টি গল্প আছে, প্রথম ও শেষ গল্পের নাম লেখো। তারপরে বলছে চাঁদের পাহাড় উপন্যাসের
শঙ্কর কোথায় কিসের চাকরি পেয়েছিল? চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর কোথায় কিসের চাকরি পেয়েছিল? তারপরে বলছে এখানে চাঁদের পাহাড় উপন্যাসে আলভারেজ মৃত্যু হয়েছিল কিভাবে? আলভারেজের মৃত্যু কিভাবে হয়েছিল? এগুলো 3 নম্বরের জন্য। তারপরে 6 নম্বরের জন্য যেগুলো রয়েছে, 6 নম্বরে বলছে বাংলা গোয়েন্দা কাহিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। বাংলা গোয়েন্দা কাহিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে বলছে বাংলা ডিটেকটিভ গল্প রচনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে বলছে একেবারে কি বলছে আহেরি টালার, একেবারে আহেরি টালার বাড়িতে গিয়ে উঠেছি, তারপর কি ঘটেছিল ব্যাখ্যা করো। তারপরে বলছে সত্যি নয় গল্পটির বিষয় ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে বলছে চাঁদের পাহাড় উপন্যাসের প্রকৃত ভূমিকা কতখানি আলোচনা করো। তারপরে বলছে শঙ্কর আলভারেজকে কি অবস্থায় উদ্ধার করেছিল। উপন্যাসের পরবর্তী অংশে আলভারেজকে কিভাবে শঙ্করকে সাহায্য করেছিল। এগুলো হলো 6 নম্বরের জন্য। তারপরে রয়েছে 12 নম্বরের জন্য। 12 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো আসছিল সেগুলো হচ্ছে চাঁদের পাহাড় উপন্যাসের নামকরণের সার্থকতা। তারপরে আছে সব ভুতুরে গল্পটির মূল সুরে অতীন্দ্রিয়তা নাকি কল্পবিজ্ঞান, তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। তারপরে বলছে চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর চরিত্রটি বিশ্লেষণ করো। চাঁদের পাহাড় উপন্যাসে শঙ্কর চরিত্রটি বিশ্লেষণ করো। তারপরে বলছে সব ভুতুরে গল্প সংকলনে যে কোনো একটি গল্পের শিল্পরূপ আলোচনা করো। এ ছিল তোমাদের 2022-এর কি হচ্ছে ডিএসই বাংলার প্রশ্ন। তোমরা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এই প্রশ্নটি যদি তোমরা দেখো, এই প্রশ্নটা থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে, আর এই প্রশ্নের কিন্তু অনেক উত্তর অলরেডি দেওয়া রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিবে। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে।